আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, আমরা আজকে কোরআনুল কারীমের দ্বিতীয় পারা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সময় মাত্র ৫ মিনিট। আমরা দ্বিতীয় পারার সারমর্ম আজকে আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় পারার শুরু হচ্ছে সূরা আল বাকারার ১৪২ নম্বর আয়াত থেকে ২৫২ নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ বাকারার শেষ। প্রথম যে ঘটনার বর্ণনা রয়েছে ১৪২ নম্বর আয়াত থেকে ১৫০ নম্বর আয়াত পর্যন্ত, এই অংশে মুসলমানদের কিবলা পরিবর্তনের ঘটনা রয়েছে। মসজিদুল আকসা থেকে কাবা শরীফের দিকে পরিবর্তনের যে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা জানান দিয়েছিলেন, বলেছিলেন কিবলা পরিবর্তন ছিল মুমিনদের জন্য ঈমান পরীক্ষার একটি মাধ্যম মাত্র। ইহুদি এবং মুনাফিকরা নিয়ে আপত্তি তুলেছিল, কিন্তু প্রকৃত মুমিনরা আল্লাহর নির্দেশ মেনে নিয়েছিল। এখান থেকে শিক্ষা আমাদের জন্য রয়েছে, আল্লাহর আদেশ নিঃশর্তভাবে মান্য করতে হবে, কোনো রকম কোনো দ্বিধাগ্রস্ত ছাড়াই আল্লাহর আদেশকে মানতে হবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে এই পাড়ার ভিতরে, তা হচ্ছে আমরা যে উম্মাহ, এরা হচ্ছে উম্মাতান ওয়াসাতান, অর্থাৎ মধ্যম জাতি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম জাতি হিসেবে সম্বোধন করেছেন, অর্থাৎ তারা সবসময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে থাকবে। তারা মানব জাতির জন্য সাক্ষী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সাক্ষী হবেন। এখানে শিক্ষা রয়েছে আমাদের, যেটা হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবনযাপন। অতি বাড়াবাড়িও করা যাবে না, অতি শিথিলতারও প্রয়োজন নাই। অর্থাৎ সন্ন্যাসী জীবনযাপন করাও যাবে না এবং অতি বাড়াবাড়িও করা যাবে না। ১৪৩ নম্বর আয়াত সূরা বাকারা থেকে এটি বলা হয়েছে। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ১৪৩ নম্বর আয়াতটি সূরা বাকারার একদম মধ্যম আয়াত, এবং উম্মাতান ওয়াসাতান শব্দটা ঠিক এক্স্যাক্টলি মাঝখানেই বসানো হয়েছে। ৩ নম্বরে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে সাফা এবং মারওয়া, হজ এবং জিহাদ নিয়ে। ১৫৮ থেকে ১৬০ এবং ১৯০ থেকে ১৯৫ পর্যন্ত এই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। সাফা মারওয়া, এই পাহাড়গুলি হচ্ছে আল্লাহর নিদর্শন। এগুলির মাঝে সাই করা বৈধ, আল্লাহর পথে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, তবে সীমা লঙ্ঘন নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন শহীদদেরকে মৃত বলা যাবে না, আল্লাহর কাছে তারা সবসময় জীবিত। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে ইবাদত এবং সংগ্রাম, এটা হচ্ছে উভয়ই ইসলামেরই অংশ। ৪ নম্বর যে বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে তা হচ্ছে হালাল হারাম এবং শরীয়তের বিধান। ১৬৮ নম্বর আয়াত থেকে ১৭৩ নম্বর আয়াত পর্যন্ত হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণের জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। হারাম খাদ্য, মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এখানে শিক্ষা রয়েছে যে দৈনন্দিন জীবনে আল্লাহর বিধান মানা একান্তই ফরজ। ৫ নম্বরে যে বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে তা হচ্ছে কিসাস, ওসিয়ত এবং রমজানের রোজা। কিসাস হচ্ছে প্রতিশোধ আইন, ন্যায় বিচারের ভিত্তি, এবং রমজানের রোজা ফরজ করা হয়েছে কারণ যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর বিচারের যেন ভয় আমরা করতে পারি, তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি, এই উদ্দেশ্যে হুদাল্লিল মুত্তাকিন, এটা গাইডেন্স ফর দ্য মুত্তাকিন। কোরআন নাজিল করা হয়েছে এই মাসে, রমজান মাসে, এবং এখানে আমাদের শিক্ষা হচ্ছে আত্মসংযম এবং ন্যায় প্রতিষ্ঠা। এবং ৬ নম্বরে যে বিষয় নিয়ে এই দ্বিতীয় পারার ভিতরে আলোচনা করা হয়েছে তা হচ্ছে সুদকে নিষিদ্ধ করা হয়েছে, দান এবং সদাকার কথা বলা হয়েছে। সুদ, রিবা হারাম করা হয়েছে কমপ্লিটলি। দান এবং সদাকা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলা বলেছেন সন্তুষ্টি লাভ করার জন্য আপনাকে দান সদাকা দিতে হবে। এখানে শিক্ষা হচ্ছে আমাদের জন্য যে অর্থনৈতিক ব্যবস্থার ন্যায় ও মানবিকতা জরুরি। ৭ নম্বর যে ঘটনাটি এই দ্বিতীয় পারার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তা হচ্ছে তালুত এবং জালুতের কাহিনী। ২৪৬ নম্বর আয়াত থেকে ২৫২ পর্যন্ত। তালুতকে নেতা নিযুক্ত করা হয়, দাউদ আলাইহিস সালাম জালুতকে পরাজিত করেন। এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে সংখ্যায় কম হলেও ঈমান এবং ধৈর্য বিজয়ের চাবিকাঠি। এখন এই ছিল বিস্তারিত কয়েকটি ঘটনা দ্বিতীয় পারার ভিতরে। আমি সংক্ষেপে এইগুলি আরেকবার বলছি। আল্লাহর আদেশ মানা ঈমানের প্রমাণ, মুসলিম উম্মাহ একটি ভারসাম্য জাতি, ইবাদত, সামাজিক ন্যায়, অর্থনৈতিক নীতিমালা সবই ইসলামের অংশ। তাকওয়া অর্জনই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। ঈমান ও ধৈর্য থাকলে ছোট দল বড় শক্তিকেও পরাজিত করতে পারে। এই ছিল দ্বিতীয় পারার সারমর্ম সংক্ষিপ্ত আকারে। আমরা নেক্সট ভিডিওতে তৃতীয় পারার সারমর্ম নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের রোজাকে কবুল করুন। আমাদের সবার জন্য আল্লাহ তাআলা রমজান মাসকে সহজ করে দিন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত, বোঝার, আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।